নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা কেক তৈরি করব। এই কেকটা বড়দিন উপলক্ষেও খেতে পারেন এবং শুভ জন্মদিনেও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা কেক, আপনারা রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। কেক তৈরি করতে নিয়েছি 3টে ডিম। ডিমগুলো আমি ভেঙে বাটির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এবারে আমি ডিমের মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। এবারে 1 বাটি 3 ভাগের 1 ভাগ তেল দিয়ে এবারে এটা হ্যান্ড উইচ দিয়ে আমি খুব সুন্দর করে ডিমের ফর্ম তৈরি করে নেবো একটা। প্রায় সময় লাগবে 10 মিনিট। একটু কষ্ট হবে, কিন্তু আপনারা চিনিটা শিলে বা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। খুব সহজে ডিমের ফর্মটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এইভাবে আমি ডিমের ফর্মটা রেডি করব। বন্ধুরা দেখুন প্রায় 10 মিনিটের বেশি হয়ে গেছে। ডিমের ফর্ম একদম রেডি হয়ে গেছে, সুন্দর ডিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি উনুনটা ধরিয়ে দেব। বন্ধুরা, আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দেব। কড়ার মধ্যে বালি দিয়ে দেব। বালি দিয়েছি, এবারে আমি ঢাকা দিয়ে দেব। এবারে ময়দা 1 বাটি নিয়েছি। ময়দাগুলো আমি খুব সুন্দর করে চেলে নেব। অল্প পরিমাণ লবণ দেব। বেকিং পাউডার আমি 1 চামচ দিয়ে দেব। এবারে দেব বেকিং সোডা। আগে একটা কোটো ছিল, শেষ হয়ে গিয়েছে, এবারে নতুন একটা কিনে এনেছি। এবারে বেকিং সোডা 1/2 চামচ আমি দিয়ে দেব। খুব সুন্দর করে আমি চেলে নিয়েছি। অবশিষ্টগুলো আমি ফেলে দেব। সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। এবারে আমি অল্প অল্প ময়দা দিয়ে কেকের ব্যাটারটা রেডি করে নেব। এবারে সব ময়দাটুকু আমি দিয়ে দেব। এবারে আমি অল্প একটু দুধ দিয়ে দেব। আরও কিছুক্ষণ খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন এইভাবে আমি কেকের ব্যাটারটা রেডি করেছি। এই দেখুন, এবারে আমি 1 চামচ ভ্যানিলা দিয়ে দেব। ভ্যানিলা দিয়েছি, আপনারা যে কোনো রেশন ব্যবহার করতে পারেন। এবারে একটু ভালো করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। বন্ধুরা এটা দেখুন, এটা হচ্ছে কেক টিন। এই কেক টিনে কেকটা আমি বেক করে নেব। অল্প সাদা তেল আমি ব্রাশ করে নেব। বন্ধুরা এটা সাদা কাগজ আমি কেটে নিয়েছি, কেক টিনের মাপে খোলের মধ্যে আমি দিয়ে দেব। আরও একটু তেল ব্রাশ করে নেব। দুটো সাদা কাগজ আমি গায়েতে দিয়ে দেব। এবারে কেকের ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে নেব। একটু উঁচু করে ঢালবো। কেকের ব্যাটার বাটির গায়ে থেকে একটা প্যাচুলা দিয়ে আমি খুব সুন্দর করে নিয়ে নেব। এবারে একটু ঝাঁকিয়ে নেব।
ভিতরে হাওয়া যাতে না থাকে, কেকটা হাওয়া থাকলে ভালো হবে না। খুব সুন্দর করে ঝাঁকিয়ে নিয়েছি। এবার কড়ার বালি খুব সুন্দর গরম হয়ে গেছে। এরকম একটা স্ট্যান্ড নিয়ে আমি বালির মধ্যে দিয়ে দেব। এবারে কেক টিনটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা 40 থেকে 45 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা 45 মিনিট আমার হয়ে গেছে। এবার কেকটা আমি চেক করব, দেখবো কেকটা হয়ে গেছে কি। দেখে তো মনে হচ্ছে কেকটা হয়ে গেছে। এরকম একটা কাঠি নিয়েছি, আমি চেক করে নেব। দেখুন একদম গা শুকনো, কোনো বেটার গায়ে লেগে যায়নি। কেকটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা 5 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি। কেকটা এবারে প্লেটে আমি নামিয়ে নেব। বন্ধুরা এবারে কেকের গায়ে থেকে কাগজগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন কেকটা কত সুন্দর স্পঞ্জ খাচ্ছে, কত নরম হয়েছে দেখুন। এই দেখুন। এবারে আমি দুভাগে ভাগ করে নেব। কেকটা দুভাগে ভাগ করে নিয়েছি। বাটিতে অল্প করে আমি জল দেব। বন্ধুরা এগুলো চিনি, ছিলেতে আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে এসেছি। চিনির গুঁড়ো আমি 2 চামচ জলের সঙ্গে দিয়ে খুব সুন্দর করে ফেটে নেব। বন্ধুরা এইগুলো বাটার ফ্রিজের মধ্যে থাকলে এগুলো 1 ঘন্টা আগে ফ্রিজে থেকে বের করে রাখতে হবে। এরকম নরম হলে তারপরে ক্রিমটা ঠিক পারফেক্ট হবে। আমি এই বাটারগুলো দিয়ে কেকের ক্রিমটা রেডি করব। এটা হচ্ছে হ্যান্ডউইচ দিয়ে আমি কেকের ক্রিমটা তৈরি করব। কে খাবে? কেক কে খাবে? কেক বন্ধুরা দেখুন বাটারের কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে আমি অল্প অল্প চিনির গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা আমি এই বাটির 1 বাটি চিনি নিয়েছিলাম, প্রায় সব লেগে গেছে আর অল্প একটু আছে। সঙ্গে আমি 1 চামচ ভ্যানিলা দিয়ে দেব।
বন্ধুরা, আমার কেকের ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, চিনি জল করে রেখেছিলাম, সুগার সিরাপ বলা হয়, আমি 1 চামচ করে দিয়ে দেব। এবারে অল্প অল্প ক্রিম আমি কেকের ওপরে দিয়ে দেব। ও রিজু, ও কেক বানানো শিখবে তুমি? আমি পারি। ময়রা টাইটেল তো, মিষ্টি কেক তৈরি করে খেতে হবে। আমি পারি। পারো? হ্যাঁ, বাহ, ভালো ছেলে। আমাকে দাও। শোনো, অল্প একটু গোলাপি কালার দাও, আর এতে অল্প থাকবে। পিঙ্ক কালার। চকলেট গুলো কে খেয়ে নেছে? রিজু মাইরা। রিজু মায়ের সব খেয়ে নেছে? হ্যাঁ, কতগুলো রেখেছিলাম। আমি একটা চেয়েছি, আমার দেয়নি। যাই না, আমি দিইনি বলে সব খেয়ে নিতে হবে হ্যাঁ, না বলে? রিজু মাইরা সব খেয়েছে। একটাও দেয়নি, আমি দুটো খাবো। রেডি? এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।